আসসালামু আলাইকুম। কিছুদিন আগে ঈদ গেল আর ঈদের ঝামেলাতে আমাদের ফার্মের ভিতরের ঘরটা আমরা পরিষ্কার করতে পারিনি, যে অনেকই ময়লা জমে গেছে। তো আগে হচ্ছে আমরা ঝাড়ু মারলেই কিন্তু ওইটা চলে যাইত, এখন কিন্তু ঝাড়ু দিয়া দিলে যায় না, কারণ বৈশা গেছে। আর এটা কিন্তু কোদাল দিয়ে চাইছে আমি উঠাইয়া তারপরে ঝাড়ু মারতেছি, কারণ হচ্ছে কি অনেক পরিমাণে জমে গেছে গা। কারণ হচ্ছে আমাদের এখন কিন্তু অনেকগুলো হাঁস করলে হাঁসে বেশিক্ষণ পাড়াইলে কিন্তু বৈশা জায়গা। আমরা কিন্তু প্রতিদিন একদিন করে একদিন পর পর পরিষ্কার করতাম, এখন কিন্তু 4-5 দিন হয়ে গেছে, এই জন্য কিন্তু অনেকগুলো হয়ে গেছে। তো আমি এইগুলোকে উঠাইয়া নিয়ে বাহিরে ফালাইতেছি। তো এইগুলো কিন্তু কুড়া মিশানো, তো ওইরকম দুর্গন্ধ হয় নাই। তো ওইগুলো ফালানোর শেষ আমার। এখন কিন্তু আমি একটা যে কাগজি লেবুর চারা আনছিলাম, ওই চারাটা আমি ফার্মের সামনে দিয়ে লাগাইতেছি। আর এখানে কিন্তু আমি চারা লাগানোর আগে আমাদের যে ছাগলের পায়খানা বা গরুর যে পায়খানা যেখানে ফালাইতো, ওইখানে যে পুরানো পুরা যে একদম সারের মাটিটা আছে ওইটা আমি দিতেছি। দেখতেছেন যে কালো মাটি একদম, তো এটা কিন্তু পুরা সার হয়ে রয়েছে। তো এই মাটিটা দিয়েই আমি কিন্তু নিচে তারপরে গাছটা লাগাইতেছি, যাতে গাছ সার পায় লাগানোর পরে। এই চারার নিচের বস্তার মাটিটা অনেকটাই বড়, তো এই বস্তাটা আমি ছিঁড়ে এই চারাটা বার করব। দেখা গেছে অনেক সময় যদি চারার শিকড় এই বস্তার ভিতর দিয়ে বার হয়ে যায়, তখন কিন্তু জোরে টান মারলে মাটি ভাঙ্গে পড়ে যায়। এর আগে আমার একটা আপেল বড়ই চারার মাটি ভাঙ্গে এরকম পড়ে গেছিল, তো মারা যায় নাই, অল্প মাটি ভাঙ্গে পড়ছিল। তো এটা সতর্ক সহকারে আমি খুললাম। তো তারপরে আমি এই সুন্দর করে উপর দিয়ে মাটি দিয়ে দিতেছি। মাটি দিয়া গুঁড়া মাটিটা দেওয়া ভালো, তো আমি হাত দিয়ে কিন্তু গুঁড়া করে মাটিগুলো দিছি। তো এই মাটিগুলো কিন্তু সুন্দর করে দিয়া তারপরে হচ্ছে গাছে আরো কাজ আছে, যেহেতু আমাদের বাড়িতে অনেক ছাগল, তো খোঁটা তো অবশ্যই দিতে হবে। তো খোঁটা দিয়া তারপরে আরো কাজ আছে, তো আপনারা দেখতে থাকেন। খোঁটা কাটার উদ্দেশ্য এটাই যে নতুন চারা লাগাইলে যাতে চারার গুঁড়াটা না লড়াইতে পারে। যদি চারার গুঁড়া লড়াই ফেলায় তাহলে কিন্তু চারা মরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যেহেতু আমাদের বাড়িতে ছাগল আছে, এটাতে আরো মেডিসিন দিতে হবে যাতে ছাগলে এই গাছের পাতাগুলো না খাইতে পারে। তো এর জন্য আমি কিন্তু গরুর যে গোবর, এর উপরে আর কোনো ওষুধ নাই, গরুর গোবর ছিটাই দিলে ছাগলে কিন্তু একদম পাতার মধ্যে মুখেই দিবে না যতদিন গরুর গোবরটা থাকবে। তো ছাগল আছে বা হাঁস মুরগি আছে, এগুলো কিন্তু পাতা ঠুকরায় খাইয়ে ফেলবে। আর পাতা খাইয়ে ফেললে কিন্তু গাছ দেখা গেছে ওইরকম হবে না। গাছে যদি পাতা খাইয়ে ফেলায় তা গাছ কিন্তু ওইরকম সুবিধা হয় না। তো এই পাতাটার উপরে আমি কিন্তু গোবর ঝাড়ু দিয়া একদম ছিটাই দিতেছি সুন্দর করে গুইল্লা। তো ঝাড়ু দিয়া ছিটানোর পরে কেমন হয় এটাও আপনাদেরকে দেখাবো। তো চতুর সাইডে আমি কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়া ছিটাই দিতেছি, যাতে একটা পাতাও বাদ না থাকে, যাতে ছাগলে বা হাঁস মুরগি যাতে পাতার মধ্যে মুখ না দিতে পারে। আর পাতার মধ্যে মুখ দিলে যদি পাতা ছিঁড়ে ফেলায় তাহলে কিন্তু গাছও ওইরকম সুবিধা হবে না, আর লেবু ওইরকম ছাড়বে না। এই জন্য যেখানে রৌদ্র লাগে এই জায়গাটাই লাগাইছি। আর গোবর ছিটানোর পরে এরকম হয়েছে, পুরা পাতায় একদম গোবর দিয়ে দিছি, যাতে ছাগলে কোনো জায়গায় এটার ধারে কাছেই না আসে, যাতে পাতা ছিঁড়া না খাইতে পারে। আর পাতা যদি না ছিঁড়া খাইতে পারে, ইনশাআল্লাহ কিছুদিনের ভিতর গাছ অনেকটা বড় হয়ে যাবে। গাছের গোড়ায় অবশ্যই পানি দিতে হবে, তাই পানি দিয়ে দিতেছি। সবাই ভালো থাকবে।